ইচ্ছা ধরে, মনে করেন বিয়ে করার ইচ্ছা ধরে, সুন্দর একটা মনের মানুষের ইচ্ছা ধরে যে সে সারা জীবন আমার পাশে থাকে, আমার দায়িত্ব নয়, যে তার কাছে বিয়ে বসতে আমি রাজি আছি। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে করবে? মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আমরা চলে আসছি এক আপার জীবনের গল্প শোনাবো আপনাদেরকে, সেই উদ্দেশ্য করে। তো চলুন কথা না বলি, তার সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো নাই ভাই, কষ্টে আছেন? অনেক কষ্ট আছে। আচ্ছা, কি কষ্টে আছে আপনার মনে? কষ্ট তো আছে, মানে মা আছে, বাবা নাই, ছোট একটা ভাই আছে। ভাইটার 1 বছরের বয়সের কালে বাবা মারে ফেলে দিয়ে গেছে গা। সেই মনে করেন আমি মারে টানা খিচা করি, ভাই বোনটারে দেখছি, ভাইটারে দেখার পরে এমন মনে করেন আমি মা বাবার পিছনে খাটতে খাটতেই আমার এরকম আপনার জীবন শেষ? হ্যাঁ, জীবন শেষ। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বগুড়া। আচ্ছা, এখন কোথায় থাকেন আপনি? এখনকার থাকি আশুলিয়া বেরিবাদ থাকি। আশুলিয়া বেরিবাদ। আচ্ছা, আপনার নাম কি? রানী। আচ্ছা, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে রানী। শুনবো তার জীবনের গল্পগুলো, আপনাদেরকে শোনাবো। রানীর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন রানীর সাথে। আসলে দর্শক, কিছু কিছু মানুষ আছে তার নিজের জীবনের পরোয়া না করে না, কিন্তু অন্যের জীবনের পিছে খাটতে খাটতে তার জীবন শেষ হয়ে যায়। সেই রকম একটা জীবনের গল্প নিয়েই রানী আসছে মিডিয়ার সামনে। তো আপনি এখন বর্তমানে কি করেন রানী? আমি মনে করো আগে মেশিন চালাইতাম, মনে করেন মায়ের বুকের মধ্যে মনে একটা টিউমার ছিল, ডেনায় হাতে একটা টিউমার ছিল। আচ্ছা আচ্ছা। সেই অপারেশনের লেগে আমার মেশিনটা বিক্রি করে দিচ্ছি, বিক্রি করে আম্মরে চেষ্টা করছি। আর আমি যেই বাড়ি ভাড়া থাকি সেই বাড়ি থেকে কিছু টাকা কম করছি, নিয়ে আম্মুর চেষ্টা করছি। এখানকার মনে করেন একটা দমনে আছে, অপারেশন করতে লাগবে। সেই জন্যই মনে করেন অনেক কষ্ট, তো অনেক বুদ্ধি পেরাম আছে এই যে। আচ্ছা আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে হয়নি ভাই। এই যে জীবনটা শেষ করে দিয়েছেন অবিবাহিত থেকে, হ্যাঁ। তো এখন ইচ্ছা করেন আপনার বিয়ে শাদী করতে? এখনকার বিয়ে করার ইচ্ছা ধরে, মনে করেন বিয়ে করার ইচ্ছা ধরে, সুন্দর একটা মনের মানুষের ইচ্ছা ধরে যে সে সারা জীবন আমার পাশে থাকে, আমার দায়িত্ব নয়, যে আমার হেল্প সহযোগিতা করে, যে আমার বুড়া মা আছে, আমার ছোট ভাইটা আছে। আচ্ছা আচ্ছা, তো এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায় তো আপনি রাজি হবেন? হ্যাঁ, যে আমাকে বিয়ে শাদী করতে চাবে, আমার পাশে দাঁড়াবে, আমি তার কাছে বিয়ে বসতে আমি রাজি আছি। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে করবে? মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। আচ্ছা, তো দর্শক, নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, সরাসরি যোগাযোগ করতে পারবেন রানীর সাথে। তো আপনার এই যে এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন, আপনার মা তো এখন অসুস্থ নাকি? তো এখন কি তার দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে? মনে করেন নিলে তো আমার 3 জনের দায়িত্ব সে নিবে না, নিলে তো আমার একার দায়িত্বই নিবে। যে আমাকে দায়িত্ব নিবে সে তো তার মা ভাইবে, আমার মার দেখছে। আচ্ছা আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি সেভাবে আপনার বিস্তারিত জেনে শুনে দায়িত্ব নিতে চায় সেটা হলো তাদের বিষয়। তো দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন, নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।